জিবি ক্লাসরুম অ্যান্ড মিউজিক চ্যানেলের পক্ষ থেকে দশম শ্রেণীর গণিত ক্লাসে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ও অধ্যায় 1 কোষে দেখি 1.4 পার্ট 4 9 আজকে 9 নম্বর ক্লাস। আগের এই ক্লাসে অর্থাৎ পার্ট নাম্বার 7, 8, 9 এর 3 দাগের অঙ্কগুলো, এই কোষে দেখি 1.4 এর 3 দাগের অঙ্কগুলো, সমস্ত অঙ্কগুলো আমরা করছি। 3 দাগে যে অঙ্কটি আছে, সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। তার মানে আমরা এখানে দেখতে পাবো যে অনিকের গতিবেগ যদি x হয়, তাহলে সালমার গতিবেগ তার থেকে 1 মিটার পার সেকেন্ড মানে 1 বেশি, x যোগ 1। এবং 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। যেহেতু ওর গতিবেগে বেশি, তাই ও আগে পৌঁছাবে, 2 সেকেন্ড আগে পৌঁছায়। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসাব করে দেখি। তাহলে আমাদের অনিকের গতিবেগ কম, আমরা ধরে নেব অনিকের গতিবেগ x এবং সালমার গতিবেগ x প্লাস 1, এবং ওই x গতিবেগে 80 মিটার যেতে কত সময় লাগছে সেটা বের করব, এবং ওই x প্লাস 1 গতিবেগে 180 মিটার যেতে কত সময় লাগছে সেটা বের করে নেব। সেই দুটোর বিয়োগফল আমরা সমান সমান যদি করি 2 সেকেন্ড পাবো। ক্যালকুলেশন করলে আমাদের অঙ্কটি হবে। তাহলে আমি অঙ্কটি করে ফিরে আসি। অঙ্কটি করে ফিরে এলাম। মনে করি অনিকের গতিবেগ x মিটার পার সেকেন্ড এবং সালমার গতিবেগ x প্লাস 1 মিটার পার সেকেন্ড। এবার এই x গতিবেগে, অনিক x গতিবেগে যাচ্ছে, x মিটার যায় 1 সেকেন্ডে, 1 মিটার যাবে কত সেকেন্ডে, এবং 180 মিটার যাবে কত সেকেন্ডে। ঠিক একই রকমভাবে সালমার গতিবেগ, সালমারটাও বের করে নিতে। সালমা x প্লাস 1 মিটার যায় 1 সেকেন্ডে, 1 মিটার যাবে কত সেকেন্ডে, এবং 180 মিটার যাবে কত সেকেন্ডে। এইটা এবার আমরা দেখতে পাচ্ছি যেহেতু এর গতিবেগ কম, তাহলে এর যেতে সময় লাগবে বেশি, এটা তাহলে বড় এর থেকে। এইটা বিয়োগ এইটা সমান সমান কত হবে? 2। এটাই আমরা করেছি। শর্ত অনুসারে 180/x বিয়োগ 180/x প্লাস এত সমান সমান 2, এবং লসাগু আমাদের এটা হচ্ছে, লসাগু এটা হলে এটার সাথে আমাদের x কেটে যাচ্ছে x এ, তাহলে আমাদের এই x প্লাস 1 এর সঙ্গে এটা গুণ হচ্ছে এটা, এবং কোনা এটা আমাদের 180x কেটে গিয়ে উপরে 180-তে কোনাকুনি গুণ করলে আমাদের হচ্ছে 2x² প্লাস 2x এবং 180। একদিকে নিয়ে এসে আমরা সমাধান করছি, সমাধান প্রথমে 2 কমন নেওয়ার পর এটা থাকছে, এবং এটা মিডিল টার্ম করে আমাদের সমাধান করে বেরিয়েছে x -10 এবং x -9, x -10 এবং x 9। যেহেতু এখানে আমরা দেখব যে গতিবেগ চেয়েছে, তাহলে গতিবেগ কখনো আমাদের মাইনাস হতে পারে না, অতএব আমরা ধরে নেব x 9 মানটি নেব। তাহলে আমরা লিখব এখানে যে আমরা মনে করি অনিকের গতিবেগ আমরা লিখেছিলাম, মনে করি অনিকের গতিবেগ x মিটার পার সেকেন্ড, তাহলে আমাদের x = 9 বেরিয়েছে। আমরা ধরে নেব তাহলে কি বলবো, অনিকের গতিবেগ সেকেন্ডে x মিটার পার সেকেন্ড, x মিটার। ঠিক এই অঙ্কটি আমরা শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যেও একই রকম ভাবে করতে পারি।